সোনালী খাতুনের বিষয়টি আমি যদ্দূর জানি সুপ্রিম কোর্টে রয়েছে, সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত আমি মনে করি না সেটা নিয়ে কোনো রকম অন্তত আমার নিজের মতামত প্রকাশ করা উচিত। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটাকে কদর্থ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জন্মসূত্রে ভারতীয়, এবং তার সঙ্গে আরও একটা বিষয় থাকে, যারা আইনগতভাবে ভোটাধিকার অর্জন করেছে। ভোটাধিকার দুভাবে অর্জন করা যায়, একটা হচ্ছে জন্মসূত্রে, আমার বাবা মা ভারতীয়, আমি জন্মসূত্রে ভারতীয়, জন্মসূত্রে ভোটার। আবার অন্য দেশ থেকে এসেও আমি কিন্তু ভোটার হতে পারি যদি লিগ্যাল প্রসেসগুলো আমরা ফলো করি। যে লিগ্যাল প্রসেসেরই একটা অংশ মতুয়া ভাই বোনদের সুবিধের জন্যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন্দ্রীয় সরকার করে দিয়েছে, ফলে এরা প্রত্যেকে ভোটাধিকারী। এদের ভয় দেখানোর কোনো মানে হয় না। আমার শুধু কতগুলো বিষয় আমি বলছি মৌপিয়া, যে যখন এসআইআর এর কথা হলো বিহারে, তখন সুপ্রিম কোর্টে প্রথম চলে গেছিল তৃণমূল কংগ্রেসের একজন নেতা, যে কেন এসব কি হচ্ছে এবং ইয়েকে আমাদের আধার কার্ডকে মান্যতা দিতে হবে। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল, কিন্তু কিভাবে মান্যতা দিল আমরা জানি সকলে। যেদিন দিল সেদিন তৃণমূল একদম সবুজ আবির টাবির খেলে গোটা দুনিয়াকে আবির করে দিয়েছিল। এখন কি হয়েছে সেটা নিয়ে তো কোনো কথা নেই। লাস্ট একটা কথা আছে, ওরা প্রথমে বলেছিল এসআইআর করতে দেব না, তারপর বলছে এসআইআর এ কারোর নাম বাদ দিতে দেব না, তারপর শুনলাম রক্তগঙ্গা বইয়ে দেবো, এখনো বলছে যে বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না। এই লাস্ট লাইনের সঙ্গে আমার কোনো বিরোধ নেই।